বর্তমানে ই-লার্নিং ওয়ার্ল্ডে অনেক গ্লোবাল প্লেয়ার্স আছে, যেমন লিঙ্কডইন লার্নিং, কোর্সেরা, খান একাডেমি, স্কিল শেয়ার, মাস্টার ক্লাস, ইউডেমি এবং আরও অনেকে। আজকে আমাদের অ্যানালিসিসের টপিক হলো ইউডেমি। বর্তমানে ইউডেমির 75 মিলিয়নেরও বেশি লার্নার এবং 2 লক্ষ কোর্স রয়েছে, যা একে বিশ্বের সবচেয়ে বড় ই-লার্নিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি হিসেবে গড়ে তুলেছে। কিন্তু এই সফলতা একদিনে আসেনি। ইউডেমি এমন সময় মার্কেটে প্রবেশ করেছিল যখন অনলাইন লার্নিং জনসাধারণের কাছে একদমই গ্রহণযোগ্য ছিল না। চলুন তাহলে জেনে আসি 6টি স্ট্র্যাটেজি যা ইউডেমি তাদের শুরুর দিনগুলোতে ইউটিলাইজ করে গ্লোবাল ই-লার্নিং স্পেসে নিজেদের একটি আলাদা জায়গা করে নিয়েছিল। নাম্বার 1, ক্লিয়ার ভিশন উইথ আ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। 2010 সালে ইউডেমি যখন শুরু হয় তখন ফাউন্ডাররা লক্ষ্য করলেন যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমস অনেকের জন্যই অ্যাক্সেসিবল ছিল না, আর এই বাধাগুলো ভাঙার জন্য ইউডেমি তাদের যাত্রা শুরু করেছিল। তাদের প্ল্যাটফর্ম কেবল কোর্স ডেলিভারির দিকে সীমাবদ্ধ ছিল না, এটি এমন একটি জায়গা তৈরি করেছিল যেখানে যে কেউ যে কোনো জায়গা থেকে তার পছন্দের যে কোনো বিষয় শিখতে পারত। কিন্তু কিভাবে ইউডেমি এই সমস্যাটি সমাধান করলো? বাই ইন্ট্রোডিউসিং এ মার্কেটপ্লেস মডেল। শিক্ষাক্ষেত্রে মার্কেটপ্লেস মডেল ইউটিলাইজ করার ব্যাপারে ইউডেমি ছিল প্রথম দিকের একটি প্ল্যাটফর্ম। দিস ওয়াজন্ট জাস্ট অ্যাবাউট অফারিং কোর্সেস, ইট ওয়াজ অ্যাবাউট বিল্ডিং আ কমিউনিটি অফ লার্নার্স অ্যান্ড এডুকেটর্স। নাম্বার 2, ব্রেকিং দ্য নর্ম। যেখানে কোর্সেরার মতো প্ল্যাটফর্মগুলো ইউনিভার্সিটি স্টাইল কোর্সের উপর ফোকাস রেখেছিল, সেখানে ইউডেমি তাদের ফোকাস রেখেছিল ইউজার জেনারেটেড কন্টেন্টের দিকে। ইউডেমি তাদের প্ল্যাটফর্মের এন্ট্রি ব্যারিয়ার লো করে দিয়ে এনশিওর করেছিল যে যেন যে কেউ যে কোনো বিষয়ে দক্ষতা নিয়ে ইউডেমিতে কোর্স তৈরি এবং বিক্রি করতে পারত। ফলস্বরূপ খুব অল্প সময়ের মধ্যে তাদের বিভিন্ন ধরনের কোর্সের একটি বড় লাইব্রেরি তৈরি হয়, যা সব ধরনের ইউজার নিডকে ক্যাটার করতে সক্ষম হয়। নাম্বার 3, অ্যাফোর্ডেবল লার্নিং দ্যাট স্কেলড গ্লোবালি। ইউডেমি শুধু লার্নিংকে অ্যাক্সেসিবল করেনি, সাথে সাথে অ্যাফোর্ডেবিলিটিও এনশিওর করেছে। তাদের ফ্লেক্সিবল প্রাইসিং অ্যান্ড ওয়ান টাইম পে ফর লাইফ টাইম অ্যাক্সেস সুবিধা ইমার্জিং মার্কেটে তাদের জন্য একটি বড় অডিয়েন্স বেস তৈরি করে। তাদের অ্যাগ্রেসিভ প্রমোশনাল ক্যাম্পেইনস এবং হেভি ডিসকাউন্টস ড্রিভেন প্রাইসিং মডেল ফার্স্ট টাইম লার্নার্সদের অ্যাট্রাক্ট করেছিল এবং ফলস্বরূপ তাদের একটি লয়াল ইউজার বেস তৈরি হয়। নাম্বার 4, লিভারেজিং এসইও টু ক্যাপচার দ্য মার্কেট। ইউডেমি তাদের শুরুর দিনগুলোতে এসইওকে একটি শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করেছিল। তারা নিশ্চিত করেছিল যে তাদের কোর্সগুলো যেন গুগল সার্চ রেজাল্টসে সবার উপরে থাকে। এর জন্য তারা ইনস্ট্রাক্টরসদের এসইও ফ্রেন্ডলি কোর্স টাইটেলস এবং ডেসক্রিপশন তৈরি করার জন্য গাইড করেছিল, যা কোর্সগুলোর ডিসকভারেবিলিটি অনেক বুস্ট করে। নাম্বার 5, ফোকাসিং অন প্র্যাকটিক্যাল স্কিলস নট জাস্ট থিওরি। ইউডেমি থিওরিটিক্যাল নলেজকে প্রাধান্য না দিয়ে প্র্যাকটিক্যাল অ্যান্ড জব রেডি স্কিলসের দিকে বেশি ফোকাস দিয়েছিল। কোডিং, গ্রাফিক্স ডিজাইন, সফট স্কিল ইত্যাদি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট অ্যান্ড মডার্ন ওয়ার্কফোর্স স্কিলস উন্নয়নের গো টু প্ল্যাটফর্ম হিসাবে তারা মার্কেটে নিজেদের জায়গা করে নেয়। নাম্বার 6, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফিডব্যাক লুপ। ইউডেমির সফলতার আরেকটি বড় কারণ হলো তাদের কুইক অ্যাডাপ্টেবিলিটি। ইনস্ট্রাক্টর পারফরমেন্স অ্যানালিটিক্স, লার্নার রিভিউ এবং কোর্স রেটিংসের মাধ্যমে তারা একটি ট্রান্সপারেন্ট ইকোসিস্টেম তৈরি করে, যা একদিকে তাদের প্রতি মানুষের ট্রাস্ট বৃদ্ধি করেছে, আবার অন্যদিকে দ্রুত কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করতেও ভূমিকা রেখেছে। সো এবার একটু চিন্তা করুন যে ইউডেমির স্টোরি থেকে আপনার কি লার্নিং কি। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন লেটস কানেক্ট অ্যান্ড কোলাবোরেট ইন দ্য কমেন্টস। সবাই ভালো থাকবেন।